রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৭তম জন্মদিবস উপলক্ষে আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা কিছু কথা এবং কিছু গান সবটাই রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে নির্ভর করে উপস্থাপনা করছি। কবিগুরুর চোখে বাংলার ঋতু পরিক্রমা অত্যন্ত গভীর, কাব্যিক ও প্রাকৃতিক প্রেমিক, যেখানে তিনি প্রতিটি ঋতুকে নতুন রূপে ও রসে আবিষ্কার করেছেন। আমাদের বাংলায় ৬টা ঋতু আছে, যার প্রথম হচ্ছে গ্রীষ্মকাল। কবির চোখে গ্রীষ্মকাল কেবল প্রখর রৌদ্র বা দহন বেলাই নয়, বরং তার রুদ্র রূপ ও সৌন্দর্যের এক অপূর্ব মিশেল। তিনি বৈশাখের গ্রীষ্মকে দেখেছেন ধ্বংসের মধ্য দিয়ে বন্ধনের আবাহনকারী হিসাবে, যাকে তিনি ভৈরব বা রুদ্র বলে সম্বোধন করেছেন। কবি বর্ষাকে এই নামেই সম্বোধন করেছেন। তার চোখে বর্ষাকাল আবেগ, প্রেম, বিরহ ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। তার সাহিত্য ও সঙ্গীতে বর্ষার রূপ বিচিত্র ও সুবিশাল। বর্ষাকে তিনি ঘোর সংসারী ও ঘরোয়া মনে করতেন। বর্ষাকালে বাইরে যাওয়ার চেয়ে ঘরে বসে ভাবনার জগতে হারিয়ে যাওয়া, গল্প করা, প্রিয়জনের সাহচর্য পাওয়ার বাসনা কবির লেখায় বারবার ফিরে এসেছে।
নিরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নিরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নিরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নিরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। গগন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। গগন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নিরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শরৎকাল প্রকৃতির এক পরম উৎসব, যা বর্ষার মেঘ বৃষ্টির শেষে এক নতুন রূপ নিয়ে আসে, আনন্দ ও নির্মলতা। তিনি শরৎকে ঋতুর রানী হিসেবে দেখেছেন, যেখানে নীল আকাশ, সাদা মেঘ ও কাশফুল প্রকৃতির এক নতুন রূপে সাজিয়ে তোলে। কবিগুরু তার নাটক শারদোৎসবে এই রূপকে এক দার্শনিক প্রেক্ষাপটের আধার দিয়েছিলেন।
কবির দৃষ্টিতে হেমন্তকাল কেবল শীতের পূর্বাভাস নয়, বরং এটি হলো প্রকৃতির ফসল সংগ্রহের আনন্দ, নিভৃত সৌন্দর্য এবং স্নিগ্ধ বিষাদের এক অপূর্ব মিশ্রণ। তাই তিনি এই ঋতুকে ধানের ঋতু বা লক্ষ্মীশ্রী বলে অভিহিত করেছেন। আবার তার মনে হয়েছে হেমন্ত বাইরের জাঁকজমকের চেয়ে অন্তরের প্রশান্তি ও গাম্ভীর্যের প্রতীক, যা পৌরত্বের বার্তা বহন করে। হেমন্তে কোন বসন্তেরই বাণী, পূর্ণ শশী ওই যে দিল আনি। হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি। হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের শকর লাগায় জ্যোৎস্না। বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের শকর লাগায় জ্যোৎস্না। কোন গোপন কানা কানি পূর্ণ শশী, কোন গোপন কানা কানি পূর্ণ শশী ওই 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 যে দিল আনি। হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে আবেশ লাগে বনে শ্বেত করবি, অকাল জাগরণে আবেশ লাগে বনে। ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা। ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা। কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী, কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী ওই 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 যে দিল আনি। হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি। হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সঙ্গীতে শীতকাল একটা বিশেষ স্থান জুড়ে রয়েছে, যাকে বলা হয় শীত উপপর্যায়। শীতের রুক্ষতা আর ঝরা পাতার ভিতর এক অপূর্ব শূন্যতার রূপ তিনি তার কবিতায় ও গানে তুলে ধরেছেন। অঘ্রাণ হলো সারা স্বচ্ছ নদীর ধারা, বহি চলে কলসঙ্গীতে। কম্পিত ডালে ডালে মরমর তালে তালে শিরিষের পাতা ঝরে শীতে। ওপারে চরের পরে ধুধু করে, ঝাঁক বেঁধে হালি হালি রাজহাঁস করে কলতাল। উড়ে চলে যায় দিবা শেষে। শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন, নামলো কিরে ডালে ডালে। শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন, নামলো কিরে ডালে ডালে। পাতাগুলি শিরশিরে শিরশিরে
ডালে ডালে উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা থারি লাগি রইল বসে সকল বেলা তারি লাগি শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। কবির কাছে বসন্ত শুধু একটা ঋতু পরিবর্তন নয়, বরং তা সৃষ্টির আনন্দ ও নবযৌবনে উচ্ছ্বাস এবং প্রেমের প্রতীক। তার সৃষ্টিকর্মে বিশাল অংশ জুড়ে বসন্তের আরাধনা। তার কাছে বসন্তকাল হলো প্রকৃতির নবজন্ম এবং মানুষের মনের সুপ্ত আকাঙ্ক্ষা ও প্রেমের পুনর্জাগরণ। বসন্তের মাধুর্যের আড়ালে তিনি জীবনের পূর্ণতা খুঁজে পেয়েছেন। শান্তিনিকেতনে তিনি বসন্ত উৎসব শুরু করেছিলেন। তার গান ও কবিতায় প্রকৃতির সাথে মানুষের আত্মিক সম্পর্ককে আরো গাঢ় করে। মঞ্জুরি আমের মঞ্জুরি আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি 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 ও মঞ্জুরি আমের মঞ্জুরি আমার তোমার শাখায় শাখায় তোমার গন্ধ সাথে আপন আলো মাখায় পূর্ণিমা চাঁদ তোমার শাখায় শাখায় তোমার গন্ধ সাথে আপন আলো মাখায় ওই দক্ষিণ বাতাস সন্ধে পাগল ভাঙলো আগুন ধীরে ধীরে ফিরে সঞ্চরি শন 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 সঞ্চরি সঞ্চরি ও